হ্যালো সবাইকে, আমি অ্যাডমিশন টেস্ট হেল্পলাইনের অ্যাডমিন প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক যুক্তিবিদ্যা প্রথম পত্র, ষষ্ঠ অধ্যায়, ওয়ান শট এমসিকিউ, সকল বোর্ড এইচএসসি 2025 এডিশন। আমরা শুরু করছি। আমাদের প্রথম এমসিকিউটি হচ্ছে, প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের নিয়ম লঙ্ঘন করলে কয়টি অনুপপত্তি ঘটে? উত্তরটি হচ্ছে ক, দুটি। হয় তুমি ভাত খাবে, না হয় রুটি খাবে, বাক্যটি কোন ধরনের যুক্তি বাক্য? উত্তরটি হচ্ছে খ, বৈকল্পিক। বিকল্প সহানুমান কোন ধরনের অনুমান? উত্তরটি হচ্ছে ক, মিশ্র সহানুমান। মধ্যম অনুমানের রূপ কোনটি? উত্তরটি হচ্ছে গ, সহানুমান। সহানুমানের গঠনশৈলীতে ব্যবহৃত পদগুলো হলো, উত্তরটি হচ্ছে গ, প্রধান, অপ্রধান ও মধ্য। তৃতীয় সংস্থানের সিদ্ধান্ত সর্বক্ষেত্রে কি হয়? উত্তরটি হচ্ছে গ, বিশেষ যুক্তিবাক্য। হেতুপদকে কোনটি দ্বারা প্রতিকায়িত করা হয়? উত্তরটি হচ্ছে ক, এম। কোনটি অবরোহ অনুমানের প্রকারভেদ? উত্তরটি হচ্ছে ক, মধ্যম অনুমান। অবরোহ অনুমান কোন সত্যের অনুসারী? উত্তরটি হচ্ছে গ, আকারগত। সহানুমানের আশ্রয় বাক্য দুটি সত্য হলে সিদ্ধান্তটিও হবে, উত্তরটি হচ্ছে ঘ, সত্য। অমাধ্যম অনুমানের আশ্রয় বাক্যে থাকে, অমাধ্যম অনুমানের আশ্রয় বাক্য থাকে, উত্তরটি হচ্ছে ক, একটি। অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে আশ্রয় বাক্যে বিকৃত বিষয় ছাড়া কোনো নতুন তথ্য নেই, উক্তিটি কার? উত্তরটি হচ্ছে ক, মিলের। নিচের কোনটি অমাধ্যম অনুমানের প্রকারভেদ? উত্তরটি হচ্ছে খ, প্রতিবর্তন। কোনটি সহানুমানের অনুপপত্তি? উত্তরটি হচ্ছে গ, চতুষ্পদী অনুপপত্তি। যুক্তিবিদ ওয়েলটনের মতে অমাধ্যম অনুমানের প্রকৃতি কিরূপ? উত্তরটি হচ্ছে ক, প্রকৃত অনুমান। আকাশ মানুষপটটিকে সহানুমানের সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করে। মানুষপটটি সম্পর্কে কোনটি প্রযোজ্য? উত্তরটি হচ্ছে গ, সাধ্যপদ। যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত টানা হয় তাকে বলে, 1 অমাধ্যম অনুমান, 2 মাধ্যম অনুমান, 3 সহানুমান। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে খ, 2 ও 3। 2 হচ্ছে মাধ্যম অনুমান, 3 হচ্ছে সহানুমান। সহানুমানের প্রধান পদের অবস্থান, 1 প্রধান আশ্রয় বাক্যে, 2 অপ্রধান আশ্রয় বাক্যে, 3 সিদ্ধান্তের বিধেয়ে। সঠিক উত্তরটি হচ্ছে খ, 1 ও 3। 1 হচ্ছে প্রধান আশ্রয় বাক্যে এবং 3 হচ্ছে সিদ্ধান্তের বিধেয়ে। প্রতি আবর্তনে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ কিরূপ হবে? উত্তরটি হচ্ছে খ, অভিন্ন। সহানুমানের প্রথম সংস্থানকে কি বলে? উত্তরটি হচ্ছে খ, নিখুঁত আকার। সহানুমানের সংস্থান কিসের ভিত্তিতে নির্ধারিত হয়? উত্তরটি হচ্ছে খ, মধ্যপদ। প্রতিবর্তনের নিয়মের ক্ষেত্রে কোনটি সঠিক? উত্তরটি হচ্ছে খ, গুণের পরিবর্তন ঘটবে। 4টি সংস্থানে সর্বমোট কতটি মূর্তি পাওয়া যাবে? উত্তরটি হচ্ছে গ, 64টি। প্রতিবর্তনের নিয়মাবলীর ক্ষেত্রে বলা যায়, 1 আশ্রয় বাক্যের উদ্দেশ্যে পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হবে, 2 আশ্রয় বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হবে, 3 আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ অভিন্ন হবে। সঠিক উত্তরটি হচ্ছে ক, 1 ও 2। 1 হচ্ছে আশ্রয় বাক্যের উদ্দেশ্যে পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হবে এবং 2 হচ্ছে আশ্রয় বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বিধেয় হবে। ই যুক্তিবাক্যের প্রতি আবর্তন কোনটি হবে? উত্তরটি হচ্ছে খ, আই যুক্তিবাক্যের। প্রতি আবর্তনের আশ্রয় বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে কি হতে পারে না? উত্তরটি হচ্ছে খ, ব্যাপ্য। প্রতি আবর্তনের ক্ষেত্রে প্রথমে কি করতে হয়? উত্তরটি হচ্ছে খ, প্রতিবর্তন। এ যুক্তিবাক্যের প্রতি আবর্তন হয় কোন বাক্যে? উত্তরটি হচ্ছে খ, ই।